Korbuk bekastani bisingo khobjanai Silasuri blockni Ailmara Debtamura ONGC Oil India wo sabok khlai tongnai engineer khorokni no khogoi thangjakmani koktoma kasai faimani social media ni bisingtui koktoma abaijaka February lai thanai 26 salmari bo engineer khorokni no khogoi thangjakmani abaijakmani yagulo koksil chamung kasai faika Sojit Chakma Rakesh Saha te Sorojit Marakni sakabo koksil chamung silchajakmani yagulo tini tangshalo koktoma thunaruni baskango koksil chajaknai ro tatal hanai saka borok saka ereng no borok ni mugui koksil chamung silchajakha salninin bisingo chaya no gosibui nahajagya hinke koksil chamung silai abainai ni mugui FIR kalainani kok saka लोगों को 21 तारीख को कौन किडनैप करके ले गया था? इन लोगों ने क्या नहीं था? नहीं सर, इन लोगों ने नहीं किया। कौन लेके गया था? हम लोग उन लोगों को किसी को नहीं पहचानते हैं और हम लोगों का नाम भी नहीं जानते हैं। वही लोग यहाँ से ले जा करके हम लोगों को 8-8:30 बजे के आसपास उन लोगों ने हमारा किडनैप किया है। 12-1 बजे वो किसी अनजान जगह पर ले गए हम लोगों को। वहाँ पर उन लोगों का जो भी ब्रेकफास्ट हुआ है उसके बाद वो लोग बाहर निकले हैं। तो वो लोग अपना कॉन्टैक्ट के बारे में बात कर रहे थे कि हम लोगों का कॉन्टैक्ट था और दूसरे को मिल गया, ये शब्द वो लोग बोल रहे थे। इन लोगों को जो एक अमर बत्ता के एक खबर चैनल में इन लोगों को नाम मेंशन किया जा रहा था। आप लोगों को इन लोगों ने किडनैप किया, इसलिए थोड़ा इन लोगों ने किया था। इन लोगों में से कोई भी आदमी वो नहीं किया है, वो तो कोई दूसरी पार्टी है, ये हम नहीं जानते उस चीज़। थैंक यू। আজকে 23 ফেব্রুয়ারি আজকে আমরা একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমার বার্তা একটা সোশ্যাল মিডিয়া পেজ যে অল ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারগুলিকে যে এখান থেকে তুলে নেওয়া হয়ে গেল ওটার পিছনে নাকি আমরা 3 জন আছি সুজিত চাকমা এবং রাকেশ সাহা এবং আমি সুরজিৎ মারাক হিসেবে যে অমর বার্তা চ্যানেলের মধ্যে যে নাম এসেছিল। তো এদের মধ্যে আমি আজকে একটাই কথা বলতে চাই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। সবাই জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের, শুধু ত্রিপুরা রাজ্যে না অল ইন্ডিয়া আমরা নিউজ চ্যানেলকে খুব বিশ্বাস করি। নিউজ চ্যানেল তরফ থেকে আমরা ভালো খারাপ সব দেখতে পাই। কিন্তু আমার বার্তা বলে একটা ফেসবুক পেজ আছে, ওখানের মধ্যে অপপ্রচার করা হলো যে আমাদের নামে। আমি আমার বার্তা চ্যানেলকে আমি এটাই রিকোয়েস্ট করতে চাই, যদি আপনার কাছে যদি তথ্য প্রমাণ সহ যদি থাকে যে আমরাই এখান থেকে লোক বা আমাদের শিলাসুরি আলমারা এরিয়া থেকে যে আমাদের ওএনজিসি কাজ চলছে ওখানে ইঞ্জিনিয়ারগুলিকে আমরা যদি অপহরণ করে থাকি, তথ্য প্রমাণ যদি থাকে আমাদের শাস্তি ভোগার জন্য আমরা রেডি আছি। কিন্তু আমার বার্তা যে ফেসবুক পেজ আপনি যদি তথ্য যদি দেখাতে যদি না পারেন তাহলে আপনার জন্য আমরা কারবাই করার উপস্থিত আছি। এবং সবাই জানেন মিডিয়া হয়েছে আমাদের ভালো খারাপ সব কিছু দেখায়। আমরা বিশ্বাস করি আমাদের নিউজ চ্যানেল মিডিয়া চ্যানেলকে, কিন্তু এভাবে একজনের নামে অপপ্রচার করা এটা কিন্তু ঠিক নয়। আপনারা জানেন, আপনাকে আমি দেখাচ্ছি যে দেখুন যে এদের মধ্যে পুরো ক্লিয়ার আমাদের নাম দেওয়া হয়েছে অমর বার্তা চ্যানেল। তো আমি ওনাকে বলতে চাই আপনি এগুলি প্রথমে তথ্য প্রমাণ নেবেন, তথ্য প্রমাণ ছাড়া আপনি নিউজ করবেন না। যদি নেক্সট টাইমে এইভাবে হয় তাহলে আপনার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে বাধ্য হবে। তখন আমাদেরকে বলবেন না যে কেন আমাদের উপরে যে কোনো সমস্যা হলে বা যে কোনো ভালো খারাপ আমাদেরকে দোষারোপ করবেন না। কেননা কি আমরা চাই না, আমরা শান্তিতে চাই। শিলাসরি আলমারা এরিয়ার মধ্যে খুব শান্তি আছে, শান্তিটা ভঙ্গ করার চেষ্টা করবেন না। আমার বার্তা যে চ্যানেল যেগুলো চ্যানেল চালাচ্ছেন আপনারাকে আমি রিকোয়েস্ট করি, আপনারা যদি ভুল হয়ে থাকে আপনার ফেসবুক মাধ্যমে আপনার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ভুল স্বীকার করবেন, না হলে আমরা এর থেকে আরো বড় আন্দোলন করার সিদ্ধান্ত নিতে পারি। আমি ফোন করেছিলাম যে আমার বার্তার চ্যানেলের ওনারকে আমি ফোন করেছিলাম
তাই বলল যে আমাদেরকে কেউ না কেউ তথ্য দেওয়া হলো। আমি তাদেরকে বলতে চাই, তথ্য কে দিয়েছে? সত্য তথ্য ছাড়া কেন আরেকজনের নাম অপপ্রচার করা? তার জন্য আমি এটাই বলতে চাই যে আমার বার্তা যে চ্যানেলের ওনার, ওকে বলতে চাই আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ভুলটা স্বীকার করবেন। যদি আমাদের যদি ভুল হয় আমরা ভুল স্বীকার করব, কিন্তু তথ্য ছাড়া কাউকে এভাবে আঙ্গুল তুলে কথা বলা উচিত নয়। নমস্কার মিডিয়া বন্ধুদের। আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে আসলাম প্রেস মিট করার জন্যে। এটা বাধ্য হয়েছি কারণ গত কিছুদিন আগে মানে 21 তারিখ আমরা একটা সোশ্যাল মিডিয়ায় খবর দেখেছি। এটা হচ্ছে খবর প্রচারিত যে চ্যানেলটা অমর বার্তা, ওইখানে একটা অপপ্রচার যেটা চ্যানেলটা করেছিল, ওই প্রতিবাদ নিয়েই আমরা এখানে আজকে উপস্থিত। ওইখানে লেখা ছিল যে শিলাচড়ি থেকে সুজিত চাকমা, রাকেশ সাহা এবং সুরজিৎ মারাক, ওদের তিনজনের সহযোগিতায় অয়েল ইন্ডিয়ার যে রিক্সাইড থেকে 2 জন ইঞ্জিনিয়ার অপহরত হয়েছিলেন, ওইটার পিছনে আমাদের জড়িত। তো সেই জন্যে আমরা অ্যাকচুয়ালি আমি তো এই বিষয়ে কিছু জানিও না। আমি দেখলাম একটা ফেসবুকে অমর বার্তা করে একটা চ্যানেল, ও চ্যানেলে নাকি দেখা গেল ওইখানে যারা ওএনজিসির মধ্যে থেকে 2 জন লোক ইঞ্জিনিয়ারিং কিডন্যাপ হয়েছে, ওর পিছনে নাকি আমাদের সুরজিৎ চাকমা এবং সুরজিৎ মারাক, আমার নামও আছে রাকেশ সাহা, আমরা নাকি ওর পিছনে হাত আছি। অ্যাকচুয়ালি আমরা তো এই বিষয়ে কিছু জানিও না। আর অমর বার্তা এই বিষয়তে লিখলো আমাদের নামে, কেন লিখলো আর তার কাছে কি প্রমাণ আছে, কি আমরা ওদের পিছনে হাত আছি? ওরা কি তথ্য প্রমাণ ছাড়া তো এইভাবে একজন মানুষ এর নামে, নিরীহ মানুষ বা যে কোনো মানুষের নামে লিখে দেবে, এটা তো উচিত না। আর আমরা এ বিষয়ে অমর বার্তাকে ধিক্কার জানাই। যদি 2 দিনের ভিতরে যদি ওই ব্যাপারটা ওরা ভুল স্বীকার না করে, ওদের বিরুদ্ধে আমরা এফআইআর করতে বাধ্য হব। কারণ আমি যা দেখলাম, যা বুঝলাম, অমর বার্তা চ্যানেলে যা লিখলো, বিজিবি মোথা ওখানে জড়িত আছে। তো বিজিবি মোথা এখন রুলিং সরকার এনএস পার্টনার করে চলছে। যেহেতু আমরা বিজিবির থেকে আমি লিডারশিপ করছি এবং তীব্রামুতার থেকে লিডারশিপ সুরজিৎ মারাক চালাচ্ছে। তো আমরা সমাজে যেভাবে কাজ চালাচ্ছি বা সুন্দর মতন জনগণের সেবা করছি, ও কারণে ওরা আমাদেরকে বদনাম ছড়ানোর জন্য, ওরা তো এটা বিরোধীর একটা পেজ, আমি যা দেখলাম এটা বিরোধীর একটা পেজ। ও পেজ আমাদের জন্য একটা কালিমাপ্ত করার জন্য, আমাদের বদনাম করানোর জন্য, পার্টির মানুষের কাছে আমাদেরকে ছোট করার জন্য, ও কারণে ওরা মনে হয় আমাদের বিরুদ্ধে একটা এরা মিথ্যা অপপ্রচার করে দিল। যেদিনকা 2 জনকে নেওয়া হয়েছিল আপনারা কোথায় আছিলেন? আমরা বাড়িতে আছিলাম। আপনারা কটার সময় ঘটনাটা মানে দেখছিলাম আপনারা বিরুদ্ধে এরকম করা হয়েছে খবর? এই পরের দিন সকালবেলা দেখলাম আমি ফেসবুকের মধ্যে হঠাৎ করে অমর বার্তা একটা চ্যানেলে দেখা গেল ওএনজিসি থেকে কিছু কিছু চ্যানেলে দেখা গেল উগ্রবাদী, কিছু কিছু দেখা গেল ডিসকারি। তো আমাদের এখানে তো উগ্রপন্থী আসলে নেই, এটা তো শুধু একটা ফেক উগ্রপন্থী বলে। আমাদের এখানে তো কোনো উগ্রপন্থী বলে কোনো শব্দ নেই। মানুষের মনের মধ্যে আতঙ্ক ভরে ঢুকে দিয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি এটা সবার কাছে বার্তা দিতে চাই, আমাদের এখানে কোনো উগ্রপন্থী নেই, আর এখানে কোনো উগ্রপন্থী হেরারে নিয়ে গেছে না। আর আমরা পরের দিন সকালবেলা যে লোকটিরে কিডন্যাপ করেছে ওদের সাথে আমরা এসে দেখা করেছি, দেখা করে কথা বললাম। এরম একটা ফেসবুকে দেখা গেল অমর বার্তার মধ্যে আমরা নাকি আপনাদেরকে কিডন্যাপ করেছি। ওরা বললো কই না, তো আমরা তো আপনাদেরকে চেহারাও দেখলাম না, আপনারা দেখছিও না। কেন এটা তো শুধু আপনার নামে মিথ্যা বললো। ওরার সাথে আমরা ইঞ্জিনিয়ারের সাথেও কথা বললাম এসে। আসলে এটা তো
একটা ফেক, শুধু শুধু আমাদের নামে অপপ্রচার ছড়ানো। তো আমি যা বুঝলাম এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা বিরোধীরা শুধু আমাদের নামে একটা এই মিথ্যা অপপ্রচার করার জন্য, সমাজে আমাদের ছোট বানানোর জন্য ও জিনিসটা এরা চালিয়ে যাচ্ছে। তো আমি অমর বার্তার কাছে একটা মেসেজ দিতে চাই, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা 2 দিনের মধ্যে এই যে মিথ্যা অপপ্রচার করেছেন আমাদের নামে, ও জিনিসটা আপনারা ভুল স্বীকার করুন। যদি ভুল স্বীকার না করেন, আপনাদের বিরুদ্ধে আমরা অনেক বড় আন্দোলন করব, এমনকি আমরা প্রশাসনের কাছে আপনাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব। এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। रिगनाय नायथक रिगनाय रिगनाय हामजांग रंनि बागै नायथक ते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिवो बेले रांक्लाय बायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिशा कानबरो मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तोया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फालजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानिया बुखलाय मानाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालीपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 ते किसे कोकदू नंबर 87878831552 /82589191171 /8119938 548